সম্মানিত দর্শক, এই সেশনে আমরা খুবই সিম্পল এবং ইজি একটা প্রসেস মেনটেন করে সার্চ বক্স তৈরি করতে পারবো। যেমন করে আমরা সার্চ বক্সে যখন কোনো কিছু টাইপ করি তখন সেই ডেটাটি আমাদের হাইলাইট হয়ে যায়। যেমন এখানে আমি 7 লিখেছি, তো 7 ডেটাটি হাইলাইট হয়েছে। ঠিক একইভাবে আমি যদি এখানে 11 টাইপ করি তাহলে দেখুন 11-এর যে রোটি সেটি সিলেকশন হয়ে গেছে, এবং যখন যেটি লিখবো ঠিক একইভাবে 2তে লিখলাম, এখন 2 সিলেকশন হয়ে গেছে। তো এই কাজটি খুবই সিম্পল একটা প্রসেস মেনটেন করবো বেসিক্যালি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে। এখানে প্রথমেই আমরা এখানে আপনারা আইকন ব্যবহার করতে পারেন, আপনাদের যেভাবে ডেকোরেশন করা দরকার সেভাবে ডেকোরেশন করবেন। আমি খুবই সহজভাবে কাজটি করে দেখাচ্ছি। এখান থেকে এটিকে আমি সিলেকশন করে এখানে একটা কালার অ্যাপ্লাই করছি। তো এখানে আমি একটা লাইট কালার দিয়ে দিলাম, আর এইখানে এটাকে মার্জ করে দিলাম, এবং এটাকেও আমি মার্জ করে দিলাম। এবং এখানে আমি টাইপ করছি এখন এখানে সাদা ফন্টে এবং বোল্ড করে যে সার্চ। এখানে আপনি চমৎকার করার জন্য এখানে আইকন ব্যবহার করতে পারেন, আমি সেটি করলাম না, খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই যেটি করতে হবে, আমাদের এখানে যে ডেটা টেবিলের এরিয়াটি সেটি আমরা সিলেকশন করে নেব। আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব এবং এখান থেকে নিউ রুল এবং ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল ইজ টু ফরম্যাট। আসলে বেসিক্যালি আমরা ফরম্যাটিং ইউজ করে কাজটি করব। তো প্রথমেই আমরা এখানে প্রথম যে সেল এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এটি আসলে শুধুমাত্র কলামটি যেহেতু সার্চ করবে সেই জন্য আমরা এটাকে রোটাকে বাদ দিয়ে দিলাম, এবং এরপর ইকুয়াল দিয়ে আমাদের এই ভ্যালুটি যেহেতু ফিক্স থাকবে তো এটাকে এভাবেই রাখলাম। তো আসলে অ্যাবসলিউট এবং রিলেটিভ সেল বিষয়টি নিয়ে যাদের ধারণা আছে তারা বিষয়টি হয়তো বুঝতে পারছেন। তো এখন আসলে আমরা যেভাবে এই সার্চের কাজটি আমাদের হয়ে গেছে, এখানে যে ডেটাটা থাকবে সেটা কন্টিনিউয়াসলি সবার জন্য ফিক্স থাকবে, এবং এখান থেকে সে কলামগুলোকে ডেটাকে যখন ডিটেক্ট করতে পারবে তখন সে কী করবে, ফরম্যাটিং করবে। কী ধরনের ফরম্যাটিং করবে, আপনারা এখান থেকে যে কালারটি আপনাদের পছন্দ সেই কালারটি সিলেকশন করে দেবেন। আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম, এটাকে ফিল করবে। আপনারা চাইলে সেটাকে যদি বোল্ডও করতে চান তাহলে অ্যাকচুয়ালি বোল্ডও করে দিতে পারেন। ফন্টটাকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, সাপোজ আপনি বোল্ড সিলেকশন করে দিলেন, তাহলে একটু স্পেশাল হবে। তো এখন আমি জাস্ট ওকে করে দিলাম, এবং এখন দেখুন আমি যখন এখানে 5 লিখছি তখন অটোমেটিকলি এখানে 5 লেখাটি সিলেকশন হয়ে গেছে, এবং এটা বোল্ড হয়েছে, এবং এখানে লেখাটা হাইলাইট হয়ে গেছে। ঠিক একইভাবে যখন যেটি আমরা লিখব তখন সেই ডাটাটি আসলে বোল্ড হবে, হাইট হবে। আপনি আরও যদি ফরম্যাটিং করতে চান সেক্ষেত্রে ফরম্যাটিং করা সম্ভব। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন, এবং আপনাদের সুচিন্তিত মতামতগুলো অত্যন্ত প্রয়োজন। এই ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।